বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই, যে উনি খামার নিয়ে কি যেন প্রশ্ন করতে চাইছিল, তাই আজকে আপনাদের সামনে ভিডিও আকারে ওনার সমস্যার কথাটা তুলে ধরার চেষ্টা করছে। ভাই, আপনার সমস্যাটা কি বলেন? আসসালামু আলাইকুম ভাই। আমরা আমাদের খামারে ফার্মিংটেশন যে খাবারটা ব্যবহার করি, আপনি গত পর্বে ফার্মিংটেশন নিয়ে একটা ভিডিও করছিলেন। তো ফার্মিংটেশন নিয়ে ভিডিও করাতে আমার কৌতূহলবশত আপনার কাছে আসা। তো আমরা যেই ফার্মিংটেশনটা ইউজ করি সেটা ভিজা। তো ভিজা ফার্মিংটেশনটা ইউজ করলে কি হয়, মুরগি বারবার ঠান্ডা লাগে। তো বারবার ঠান্ডা লাগার ফলে মুরগি স্বাভাবিকভাবে অসুস্থ হলে একটা জিনিসের ওয়েট গ্রোথ স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা আপনাদের ফার্মিংটেশনটাতে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি? দেখ ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। যে প্রথমত বললেন আপনার সমস্যার কথা, যে আপনার যে খামারে ঠান্ডা লাগে, মূলত ঠান্ডাটা হচ্ছে আপনার মূল মানে সমস্যা, এই তো? খাবারটা ভেজা হওয়ার কারণে এবং দ্বিতীয়ত চাচ্ছেন যে উপকারিতা কিভাবে আপনি উপকার পাবেন আর কিভাবে হইলে আপনার এই সমস্যাগুলা থেকে পরিত্রাণ পাবেন। আচ্ছা, যাই হোক দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে যে প্রশ্নটা উনি বলছেন, আপনি হয়তো আপনারা নিশ্চয়ই শুনছেন যে ফার্মেন্টেশনটা ভিজা খাবারে আমরা ব্যবহার করি। এটা প্রায় অনেকেই আমার কাছে এই অভিযোগটা করছে যে ভিজা ফার্মেন্টেশন ব্যবহার করার কারণে যে ঠান্ডাজনিত সমস্যাগুলো হয়, এই ঠান্ডাজনিত সমস্যার কারণে মূলত ফার্মেন্টেশন ব্যবহার করে যে খামারেরা, তাদের এই সবচেয়ে বড় সমস্যা হয় এই ঠান্ডাজনিত সমস্যা। কারণ ভিজা জিনিসটা ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আর তাছাড়া আমরা যে ভিডিও গুলা করেছিলাম এর আগে, আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে প্রোডাক্ট নিয়ে হাজির হইনি, এই জন্য যে কারণ আমাদের যে গবেষণা এখনো পর্যন্ত ফুলফিল কমপ্লিট হয়নি, যার কারণে আমরা এখনো পর্যন্ত প্রোডাক্টটা বাজারজাত করার উদ্দেশ্যে কোনো ধরনের পাবলিসিটি আমরা করিনি বা কোনো ধরনের ভিডিও মেক করে নিই। তো এটা হচ্ছে একটা বিষয়। হচ্ছে আপনি বললেন যে ঠান্ডা জনিত সমস্যা, তো ঠান্ডা জনিত সমস্যার বিষয়টা আমাদের কানে বেশ অনেকবারই আসছে। অনেকে আমাদেরকে ফোন করে বলছে যে হ্যাঁ, ঠান্ডা জনিত সমস্যা। তো এটা নিয়েও আমাদের গবেষণা চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের গবেষণা এই পর্যন্ত অনেকটা ইমপ্রুভ। তো আমরা যখন এই বিষয়টা আমাদের কানে আসছে, তখন আমরা এটা নিয়েও গবেষণা করছি যে ঠান্ডা কেন হয়। তো মূলত এই ঠান্ডা হওয়ার মূল কারণটাই ছিল যে এই ভিজা বা এই ভিজা খাবারটার কারণে। তো এরপরে আমরা এইটা নিয়ে বেশ অনেকভাবে রিসার্চ করার চেষ্টা করছি, যে আমাদের যিনি গবেষক আছেন, তো উনি বেশ অনেকবার এটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করেছে, দেখলো যে না, আসলে ভিজা ফার্মেন্টেশন এটা ঠান্ডা লাগবেই লাগবে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে এটা, যে আমরা এই শুকনা ফার্মেন্টেশন বাজারজাত করার জন্য আমাদের একটা পরিকল্পনা চলছে এবং গবেষণা প্রায় ঘনিয়ে আসছে। ইনশাল্লাহ রিসেন্টলি আমরা এটা মার্কেটে লঞ্চ করব, যে ভিজা ফার্মেন্টেশন ব্যতীত কিভাবে আমরা কম খাবারে সুস্থ সবল মুরগি রেখে আমরা খামারেরা উপকৃত হবে এবং লাভবান হবে। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যে বললেন যে কিভাবে উপকারিত হবেন, আসলে দেখেন, উপকারিতার বেশ কিছু বিষয় থাকে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার আহ সুস্থ এবং সুন্দর যে ইয়াটা, এই আপনার ফার্মেন্টেশনটা, আসলে আমরা বাজার থেকে যেগুলা পাওয়া যায়, বিশেষ করে এগুলা এতটা সুস্থ না, তো যার কারণে এই আপনাদের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় বেশি। তো আমাদের অনেক গবেষণাগার আছে, যিনি আমাদের গবেষক, উনি গবেষণাগার থেকে বেশ অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এই বিষয়টার উপরে। তো যার কারণে আমাদেরকে যেটা আশ্বস্ত করেছেন, যে সেটা হচ্ছে আমাদের যে শুকনা যে ফার্মেন্টেশনটা, এই শুকনা ফার্মেন্টেশনটা নিয়ে মূলত উনি সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন। এই জন্য যেহেতু ঠান্ডা যে জনিত সমস্যাটা এটা ভিজা ফার্মেন্টেশনের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে এই বিষয়ের উপরে গবেষণা না করে উনি চাচ্ছেন যে শুকনা যে ফার্মেন্টেশন ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে উনি সবচেয়ে বেশি জোরদার করেছেন এবং এই বিষয়টা নিয়ে উনি সবচেয়ে বেশি গবেষণা করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এটা শুকনা আকারে আনতে পারি, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে, আপনারা যারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শুকনা যে ফার্মেন্টেশনটা
এটা যেদিন আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ আপনারা সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তো আমি যেটা বলতেছিলাম যে শুকনা যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে ঠান্ডা জনিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না? জি। তো এই জন্যই আমরা শুকনা ফার্মেন্টেশনটা নিয়ে আমরা বেশ জোরদার ভাবে গবেষণা চালানো হচ্ছে, এবং পরবর্তীতে যেন আমরা এটা আহ, খুব বড় পরিসরে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, এবং আমাদের যিনি গবেষক আছেন উনিও খুব অক্লান্ত পরিশ্রম করতেছেন শুধুমাত্র আপনাদের কথা ভেবে, যে আপনারা যারা খামারি আছেন বিশেষ করে তাদের যেন এই যে বারবার ঠান্ডা জনিত সমস্যা হওয়ার কারণে মুরগি মারা যাচ্ছে, বা এই যে আগে ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন বারবার যে ঠান্ডা লাগার কারণে গ্রোথ তো হয় না মুরগির ওই পরিমাণ, ওই নির্দিষ্ট সময়ে গ্রোথ হয় না, বারবার অসুস্থ হয় গ্রোথ পিছিয়ে যায়, বারবার অসুস্থ হয়ে গ্রোথ পিছিয়ে যায়, সমস্যা এই জায়গায়। আচ্ছা, হ্যাঁ, এটাই বলা হচ্ছে। কারণ অসুস্থ থাকলে তো আমি যে প্রথমে বললাম যে সুস্থ ফার্মেন্টেশন, সুস্থ ফার্মেন্টেশনটাই বলছি এই জন্য যে আপনার ঠান্ডা জনিত সমস্যা যদি না হইতো তাহলে তো আপনার মুরগি বড় হইতে হ্যাঁ, পারতো, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রোথ চলে আসতো। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে গ্রোথ চলে আসতো। এখন যেহেতু বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, তো যার কারণে এখানে গ্রোথ হইতে একটা বাধার সৃষ্টি হয়। তো যার কারণে এখানে আপনার মুরগি অতিরিক্ত সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। তো আমাদের যে লাভবান হওয়া বিষয়টা নিয়ে এখন বর্তমানে কাজ চলতেছে ইনশাল্লাহ, আমরা প্রথমে চাইছিলাম যে লিকুইড আকারে। তো লিকুইড আকারে আসলে যারা ফার্মেন্টেশন তৈরি করেন বা বিক্রি করেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আরেকটু ভালো করে গবেষণা করে দেখেন যে লিকুইড আকারে যদি আপনারা যে ফার্মেন্টেশনটা ব্যবহার করার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বা এই যাতে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা যেভাবে প্রচার প্রচারণা করছেন, আমার মনে হয় এটা আরো ভালো করে গবেষণা করে তারপরে আপনারা যদি এটাকে আরেকটু ডেভেলপ করতে পারেন, আমার মনে হয় যে প্রত্যেকটা খামারের উপকার হবে। তবে আমরা চাচ্ছি যে আমাদের এটা যেন খুব উন্নত টেকনোলজির মাধ্যমে আমাদের এটা গবেষণা চলতেছে। তো এবং পরবর্তীতে আমরা যে আপডেট গুলো আপনাদেরকে দেবো, নিঃসন্দেহে আপনারা আমাদের পাশে থাকবেন, দেখতে পাবেন যে আমাদের এখানে স্বয়ংসম্পূর্ণভাবে যেন কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয়, এইভাবে আমরা ফার্মেন্টেশনটা বাজারজাত করার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।